পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদেরকে গণিত বইয়ের ৭৮ পৃষ্ঠার সমাধান পর্ব ১৬ নিয়ে হাজির হলাম। তো ১৬ পৃষ্ঠার যে প্রথম অঙ্কটা আছে, অর্থাৎ জিজ্ঞাসাবোধক সূচক একটা চিহ্ন দেওয়া আছে, ওখানে অঙ্কটা লেখা। তো ওখানে দেখো, অঙ্কটা একবার পড়লেই আমরা দেখতে পাবো যে ৩ জনে কিন্তু দুধ পাবে ০.৬ লিটার, এটা দেওয়া আছে। তাহলে প্রত্যেকে কত লিটার, অর্থাৎ একজনে কত লিটার। তো একজনে কত লিটার করতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে। তো অনেকেই দশমিকের ভাগটা পারো না, যারা পারো না তারা একটু আমার কাছ থেকে ভাগটা দেখে নাও। তো ৩ যেহেতু ভাজক আর ০.৬ হচ্ছে ভাজ্য, তো ৩ শূন্যর ভিতরে কয়বার যায়, একবারও যায় না, তাই ০ বাদ দিলাম। এরপরে দশমিকে চলে গেলাম, তাই ভাগফলও কিন্তু দশমিক আনছে। দেন ৬ আনলো, ৬-এর ভিতরে ৩ যায় ২ বার, ৩ দুগুণে ৬। তাহলে উত্তর হলো ০.২ লিটার। এটাই কিন্তু উত্তর। তারপরে আমরা পরের অঙ্কটায় চলে যাব। পরের অঙ্কটায় হচ্ছে ভাগের ব্যাখ্যার যে নিয়মটা সেটা দেওয়া আছে। আমরা এর আগেও ভাগের ব্যাখ্যার নিয়ম করেছি এর আগের অঙ্কগুলোতে, তো এই অঙ্কটাও একই রকমই প্রায়। তো প্রথম অঙ্কটা লিখি, ০.৮ ভাগ আছে ৪। তো ০.৮ কয়টি ০.১ দিয়ে গঠিত বলো তো? ৮টি দিয়ে গঠিত না? কীভাবে পাও? চাইলে তোমরা ভাগ করে দেখতে পারো ০.১ দিয়ে, দেখবা ৮ই হচ্ছে। তো সেটাই লিখলাম, ০.৮ হলো ৮টি ০.১। তাহলে ০.৮ ভাগ ৪ কী বলো তো? তাহলে ৮ ভাগ নিশ্চয়ই ৪, পাশে থাকলো টি ০.১। তো ৮ ভাগ ৪ করলে কত হয়? তো আমরা এবার লিখি ০.৮ ভাগ ৪ সমান, ওই যে ৮কে ৪ দিয়ে ভাগ করলে হয় কত? ২, আর তার সাথে গুণ হচ্ছে ০.১। ২ একে ২ আর ১ অঙ্কের পর দশমিক, অর্থাৎ ০.২। তো এটাই কিন্তু এই অঙ্কের সমাধান। তো পরে আরও একটা ভাগের ব্যাখ্যার নিয়ম আছে, তো পরেরটা আমরা চলে যাই। পরে আছে কি আছে, ০.১৬ ভাগ হচ্ছে ২। তো ০.১৬ কিন্তু ১৬টি ০.০১। এবার কিন্তু যেহেতু দশমিকের পরে ২টা সংখ্যা, তাই ০.০১ হলো। যদি একটা হতো তাহলে ০.১ হতো। তাহলে ০.১৬ ভাগ ২ হলো কত বলো তো? ১৬ ভাগ ২ হবে না, আগেরটার মতো ১৬ ভাগ ২টি ০.১। এখন কী করতে হবে, বলো তো? ১৬কে ২ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ০.১৬ ভাগ ২ সমান ১৬কে ২ দিয়ে ভাগ করলে হয় কত? ৮ হয়। আর ৮-এর সাথে গুণ হবে ০.০১, যেহেতু ৮টি ০.০১ হবে। তাহলে গুণ করলে কত হয়? ৮ একে ৮, ২ অঙ্কের পর দশমিক, অর্থাৎ ০.০৮। এটা হচ্ছে অঙ্কের সমাধান। তবে ৩ একটা আমি এই নিচের এখানটাই করে দিই, যাতে করে তোমরা বুঝতে পারো সহজে। অন্য পেজে গেলে আবার এইটার সাথে কানেক্টেড, তো এই জন্য এখানেই করলাম। তো কী আছে? ০.০৩৫ ভাগ হচ্ছে ৭। তো ০.০৩৫ কতটি বলো তো? সংখ্যাটি হচ্ছে ৩৫টি কি ০.০০১ হবে। যেহেতু এখানে দশমিকের পরে 3টা সংখ্যা, তাই একের আগে 2টা শূন্য বাড়ছে, মোট 3টা হলো। তো ০.০৩৫ ভাগ ৭ হলো ৩৫ ভাগ ৭, তাই না? ৩৫ ভাগ ৭টি ০.০০১। এখন তোমরা ৩৫কে ৭ দিয়ে তো ভাগ করতে পারো, ৫ ৭ ৩৫। তাহলে ০.০৩৫ ভাগ ৭ হলো ৫ ৭ ৩৫, মানে 5টি ০.০০১। ১ দিয়ে ৫কে গুণ করলে ৫, আর 3 অঙ্কের পরে দশমিক, অর্থাৎ ০.০০৫। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্কটা আছে ৪ দাগ। ৪ দাগে আছে দেখো ৮.১ ভাগ আছে তোমার ৩। তো ৮.১ সংখ্যাটি হলো ৮১টি ০.১, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা, তাই ০.১ হবে। তাহলে ৮.১ ভাগ হচ্ছে ৩ হলো ৮১ ভাগ ৩ হবে, তাই না? ৮১ ভাগ ৩টি ০.১। তো ৮১ ভাগ 3টি ০.১ দিলাম। তো এখন দেখো ৮.১ ভাগ ৩ হলো ৮১কে আমাদের ৩ দিয়ে ভাগ দিতে হবে, তাই না? ৮১কে ৩ দিয়ে ভাগ করে দেখো তো, আমি ভাগ করে দিলাম। ৩ দুগুণে ৬, ২ ২১, ৩ ৭ ২১, মানে ২৭। তার মানে ২৭টি ০.১। তার ২৭ একে ২৭, ১ অঙ্কের পর দশমিক, ২৭টি ০.১ মানে আছে ২.৭ হয়ে গেল। এরপরে তোমরা লেখা অঙ্কে চলে আসো ১ দাগে। ১ দাগে দেখো ১.৬, আর লেখা অঙ্ক না, সরি ভাগের অঙ্ক ছিল, ভাগ করতে হবে। এখন দিয়ে এটাকে জাস্ট উপর নিচে আকারে ভাগ দিয়ে দিলাম। তো ৮ দেখো ১-এর ভিতরে একবারও যায় না, 0 বাদ যায়। ১ বিয়োগ 0 করলে 1 হয়, দেন দশমিক দিয়ে 6কে নামালাম, ৮ দুগুণে ১৬ হয়ে গেল উত্তর 0.২। পরেরটা আবার একটু খেয়াল করো। পরেরটা আছে তোমার, পরেরটা খেয়াল করো। পরেরটা আছে 0.24 ভাগ হচ্ছে ৮। তো এখন দিয়ে উপর নিচে ভাগটা পাতালাম। তো ২ 0-এর ভিতরে একবারও যায় না, 0 বাদ যায়, দশমিক দিয়ে 2 নিয়ে আসলাম, 2-এর ভিতরে 8 একবারও যায় না, দেন 24 হয়ে গেল, ৩ 8 24। এটাই অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যারা বুঝতে পারো নাই তারা দরকার হলে কমেন্টে জানাবো, আমি আবারও এই অঙ্কগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা পরের অঙ্কে যাব। 0.021 ভাগ হচ্ছে 3। তো আগে আমরা এখন লিখে এটাকে উপর নিচে করে পাতাবো। 0.021 ভাগ 3।
শূন্যর ভিতরে শূন্য বাদ যায়, আবার দশমিক দিয়ে শূন্য, শূন্যর ভিতরে আবার শূন্য বাদ যায়, 2 এর ভিতরেও 3 একবারও যায় না, অর্থাৎ শূন্য বাদ যায়। দেন বিয়োগ করলে হবে 2, আর যা পরে আমরা 1 নিয়ে আসলাম, 3 সাথে আমরা জানি 21। তো অঙ্কের সমাধান কিন্তু 21। যারা ভাগ নিয়ে সমস্যা আছে অবশ্যই করে আমার শর্টস ভিডিওগুলো দেখবে, এখানে অনেক ভাগের অঙ্ক আমি করে দিয়েছি, সেখান থেকে তোমরা বুঝে নিতে পারো। চাইলে কমেন্ট করলে আমি আরও একবার বুঝিয়ে দেবো। তো আমরা যেহেতু বৃত্তি প্রত্যাশী, এই জন্য আমি একটু দ্রুত করে দিচ্ছি। তো 9 দিয়ে এর ভাগ করলে 9 7-এর ভিতরে একবারও কিন্তু যায় না, শূন্য বাদ যায়। দেন দশমিক দিয়ে পরে অঙ্ক নিয়ে আসলাম, অর্থাৎ 72, 8 নং জানি 72। অঙ্কের সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো লেখা অঙ্কগুলো সমাধান। তো লেখা অঙ্কে 2 দাগে আছে, দেখো 5জন শিক্ষার্থী কী পায় বলো তো? ফিতা পাচ্ছে, তাই না? 5জন শিক্ষার্থী ফিতা পেলো। কত মিটার ফিতা পেলো? 4.5 মিটার ফিতা পেলো। এখন প্রত্যেকে কত মিটার, অর্থাৎ একজন শিক্ষার্থী পেলো 4.5 ভাগ, 4.5 ভাগ হবে 5। এই ভাগটা কিন্তু অবশ্যই ডান অথবা বামে দেখাতে হবে, নাহলে কিন্তু অবশ্যই করে নাম্বার কাটা যাবে। তো 5 4-এর ভিতরে একবার যায় না, শূন্য বাদ যায়, 0 বিয়োগ 4 করলে হয় 4। দেন 5 দশমিক দিয়ে 5 নিয়ে আসলাম, 5 9 45, 0.9 হচ্ছে অঙ্কের সমাধান। উত্তর হচ্ছে 0.9। চাইলে একটা অতএবের লাইন দিতে পারো যে প্রত্যেক শিক্ষার্থী 0.9 মিটার পেল। আর আমি যেহেতু অতএবের লাইন দিলাম, তাই আর আলাদা করে একটা অতএবের লাইন দেওয়ার দরকার নাই। তো সমাধান দিলাম। তো এবার পরের অঙ্কটা প্রত্যেকে আগে মন দিয়ে পড়ো। মন দিয়ে পড়ার পরে কমেন্টে জানাও যে তোমরা প্রথম অঙ্ক বোঝার পরে পরের অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। তো আমি লেখা শুরু করি যে 7টি কাপে দেখো তেল লেখা যাচ্ছে, 7টি কাপে ঢালছে না তেল, তাহলে 7টি কাপে তেল আছে কত? 0.63 লিটার। অতএব প্রত্যেক কাপে কত, মানে এক কাপে আছে 0.63, ভাগ হবে কিন্তু 7। তো এটার ভাগটা অবশ্যই আবার ডান সাইডে করে দেখাতে হবে। ডান সাইডে করলাম 7। তো 7 শূন্যর ভিতরে কয় বাদ যায়? 7 শূন্যর ভিতরে কিন্তু শূন্য বাদ যায়। দেন দশমিক দিয়ে পরে অঙ্ক বললাম, 6-এর ভিতরেও শূন্য বাদ যায়। দেন 3 নিয়ে আসলাম, 7 নং কিন্তু 63। অর্থাৎ প্রত্যেক কাপে কিন্তু 0.09 লিটার করে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও নতুন ভিডিওর জন্য।